প্রথমত হলো যে বিরোধী দল যা কিছু করছে এই মুহূর্তে এটা আগামীতে বাড়তে থাকবে এবং রাজপথ গরম হতে থাকবে। যেমনটি আমরা দেখলাম, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে ঢাকায় 11 দলের সমাবেশ মিছিল এবং সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিরোধী দল। এই যে গণভোট বাতিলের মধ্য দিয়ে জনগণের রায় অস্বীকার করছে সরকার, এমন দাবি তুলছে বিরোধী দল। এই বিষয়টি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ জানতে চাই। আচ্ছা, আমার বক্তব্য হলো টেকনিক্যাল কারণ গলাটা শর্টটা শোনা যাচ্ছে। আপনার অডিও ঠিক আছে? অডিও ঠিক আছে। আচ্ছা, প্রথমত হলো যে বিরোধী দল যা কিছু করছে এই মুহূর্তে এটা আগামীতে বাড়তে থাকবে এবং রাজপথ গরম হতে থাকবে। দেশের যে সার্বিক অবস্থা, আপনার ডিজেল সমস্যা, তেলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, প্রকৃতির বিরূপ অবস্থা, এটা যত বাড়বে বিরোধী দলের উত্তাপ তত বেশি রাজপথে বাড়বে এবং এটা বাড়াতেই হবে। এ কারণে যে বিষয়গুলো নিয়ে এখন বিরোধ, এক পক্ষের ক্ষমতায় টিকে থাকা, তাদের যে টিকে থাকার জন্য যে বিশ্বাস আস্থা, সেটা দরকার। তারা মনে করছে যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, যেভাবে অ্যাগ্রি হয়েছে এবং যেভাবে গণভোট হয়েছে, এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা আসলে ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকতে পারবো না, এমনকি আমাদের ক্ষমতার চেয়ারও পাকাপোক্ত হবে না। এখানে যেটা হবে সেটা হলো যে বিরোধী দল নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা যাকে বলা হয় টানাটানি রেষারেষি শুরু হয়ে যাবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস আবার পুনরায় ক্ষমতায় আসতে পারেন রাষ্ট্রপতি পদে। তো কাজেই এটা বিএনপি কোনো অবস্থাতে এই ছাড়টা দিতে চাচ্ছে না। অন্যদিকে বিরোধী দল যেটা মনে করছে যে এখন যদি বিএনপি ঠিক তারা যদি তাদের কমিটমেন্টগুলো রক্ষা না করে তাহলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে এক সুতা পার্থক্য থাকবে না। কিন্তু জামায়াতের আমির যেমনটি অভিযোগ করছে যে ভোটের পর অতীতের ওয়াদা ভুলে গেছে বিএনপি, আসলেই কি তাই? না, ওটা তো অবশ্যই ওয়াদা ভুলে গেছে, ওয়াদা ভুলে যায়নি, ওয়াদা তাদের খুব মনে আছে। কিন্তু অতীতে যেভাবে জোর জবরদস্তি করে অনেকটা বাধ্য করে বিএনপির কাছ থেকে ওয়াদাটা আদায় করা হয়েছে, তো বিএনপি সেই দুর্বলতাটা কাটিয়ে উঠেছে। এখন বলছে তোমার সেই ওয়াদা আমরা মানি না। বাস্তবতা হলো যে সংস্কার কমিশনে বৈঠকের নামে, সংবিধান সংস্কারের নামে, কিংবা ঐক্যমত্য কমিশনের নামে, কিংবা জুলাই সনদের নামে যা কিছু হয়েছে তার অনেকগুলোর সঙ্গে আসলে বিএনপি অ্যাগ্রি করেনি, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির কারণে কমপ্লাই করেছে। অনেকগুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের করার কিছু ছিল না। তারা ভয় পেয়েছে যে যেহেতু এই জুলাই আগস্ট বিপ্লবের প্রধান স্টক হোল্ডার হলো এখানে এনসিপি, নেপথ্য থেকে জামাত সব কলকাঠি নেড়েছে, আর এখানে সাহায্যকারী শক্তি হিসেবে পেছনে থেকে বিএনপি সাপোর্ট দিয়েছে। সেই সাপোর্টের ভিত্তিতে যখন একটা বিপ্লব হয়ে গেল তখন বিপ্লবের তারা নিজেদেরকে সেকেন্ড ফোর্স মনে করেছে, ফার্স্ট ফোর্স মনে করেনি। তো এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে সঙ্গে যারা ছিলেন তারা ওই সময়টাতে অনেকটা সার্বভৌম ক্ষমতার অধিকারে ছিলেন। তারা যা ইচ্ছে তাই করতে পারতেন, মফ করতে পারতেন, সালাউদ্দিন সাহেবকে বাইরে দাঁড় করে রাখতে পারতেন, ইচ্ছা করলে যমুনার বাইরে মির্জা ফখরুল সাহেবকে দাঁড় করে রাখতে পারতেন। 4 বার অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, তারা দেখা করেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই স্বাধীনতা তাদের ছিল। আমরা যারা একটু ভিন্ন মত পোষণ করি তারা তখন থেকে বলছিলাম যে আগামীতে যখন বিএনপি ক্ষমতায় আসবে কড়াই গন্ডায় এই সব কিছুর প্রতিশোধ তারা গ্রহণ করবে, এবং ঠিক সেম কাজটাই কিন্তু এখন বিএনপি করছে। আমাদের সেই প্রেডিকশনটা ওকে ছিল, এবং বিএনপি এটা করা ছাড়া বিএনপির আর কোনো উপায় আমি দেখছি না।